অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব ঘোচাতে পারবেন এবং নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করতে পারবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। শনিবার হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে কথা বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সঙ্গে ইউনূসের বিরোধপূর্ণ সম্পর্ক একটি ওপেন সিক্রেট। তবে চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের যেহেতু কৌশলগত সম্পর্ক রয়েছে, তাই ঢাকার সিদ্ধান্তকে অবশ্যই গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, আমি মনে করি ডক্টর ইউনূস শীঘ্রই ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলবেন, কারণ ট্রাম্প এমন সময়ে ক্ষমতা এসেছেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন ও স্থিতিশীল করার চেষ্টা করছেন ডক্টর ইউনূস। কুগেলম্যান আরও বলেন, আমি মনে করি ডক্টর ইউনূস আর ট্রাম্পের সমালোচনা করবেন না। ট্রাম্প জয়ী হওয়ার পরই ডক্টর ইউনূসের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো সেই ইঙ্গিতই দেয়। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ডক্টর ইউনূস তাকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিতে তিনি উন্মুখ হয়ে আছেন। ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বন্দ্বের শুরু 2016 সালে। ওই সময় ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডক্টর ইউনূস তার সমালোচনা করেছিলেন এবং ট্রাম্পের জয়কে একটি সূর্যগ্রহণ বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক বরাবরই হৃদ্যতাপূর্ণ। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং বিলের স্ত্রী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের খুব ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন, সেই সময়ের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়। ডক্টর ইউনূস এখন 17 কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব করছেন, যে দেশটির ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও। ডক্টর মোহাম্মদ ইউনূস বুদ্ধি খাটিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি দেখভাল করছেন বলেও মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। বাংলাদেশের প্রতি ট্রাম্পের নীতি পরিবর্তনের চেয়ে আরও বেশি চলমান থাকবে বলেই আমার ধারণা, কারণ তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেন। অধ্যাপক ইয়াসমিন আরও বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এজন্য মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের একটি কৌশলগত প্রয়োজনীয়তা রয়েছে। ফলে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবেই দেখে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র অবশ্যই চাইবে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য সম্পর্ক সম্প্রসারণ করতে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।